আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শেষের দিকে চলে আসছি। আমরা আলোচনা করতেছিলাম মক্কা বিজয় সম্পর্কে। মক্কা বিজয় সম্পর্কে আমরা আলোচনা করছি গত কয়েক সপ্তাহ। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব মক্কা বিজয় পরবর্তী যে বড় অভিযান ছিল গাজওয়াত হুনাইনের যুদ্ধ সম্পর্কে। তো মক্কা বিজয় যেহেতু ছিল মুসলমানদের একটি আকস্মিক অভিযানের ফলশ্রুতি, যে হঠাৎ করে মুসলমানরা মক্কা বিজয়ে অংশগ্রহণ করে, মক্কা অভিযান করে, এই জন্য কাফিররা, মুশরিকরা বা অন্যান্য গোত্রের লোকেরা জানতো না যে মক্কা অভিযান করবেন। তো এই জন্য তারা অপ্রস্তুত ছিল। যেহেতু তারা অপ্রস্তুত ছিল, তারা আসলে সিদ্ধান্ত নিতে পারেনি তারা মুসলমানদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবে। তো এই জন্য যখন মক্কা বিজয় সংগঠিত হয়ে গেল, তখন তারা হতমুখী কর্তব্যবিমূঢ় হয়ে গেল। তাদের কোনো প্রস্তুতি ছিল, তারা জানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গোপন রাখছিলেন, মক্কা বিজয়ের যে অভিযান সম্পর্কে তিনি গোপন রাখছিলেন। এই জন্য কাফির মুশরিকরা জানতো না যে তারা যারা পার্শ্ববর্তী গোত্রসমূহ যারা ছিল, তাদের এবং পার্শ্ববর্তী গোত্রসমূহ এতটুকু ক্ষমতা ছিল না যে তারা আকস্মিক অভিযানকে প্রতিহত করতে পারে। তো তাদের যেহেতু প্রস্তুতি ছিল না, তার মধ্যে তারা এমনিতে অত সবল ছিল, তারা দুর্বল ছিল। তারা চাইলেই মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করতে পারতো না, তাদের এই শক্তিও ছিল না। এই কারণে কিছু সংখ্যক জেদি, অপরিণামদর্শী এবং আত্মগর্বী গোত্র ছাড়া সব গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করেছিল। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল কৌশল, যে কাউকে না জানি হঠাৎ করে মক্কা আক্রমণ করা এবং মক্কা বিজয় অনুষ্ঠিত হওয়ার পরে এবং তার লক্ষ্য সফল হইল, যেন হঠাৎ করে কিং কর্তব্য হয়ে গেল। তো যারা ছোট ছোট গোত্র যারা ছিল, শক্তিশালী ছিল না, তারা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করলো। কিন্তু কিছু জেদি বা আত্মগর্বী কিছু গোত্র ছিল যারা, বা মুসলমানদের রাসূলের বিরুদ্ধে যাদের খুব ছিল, তারা ছাড়া বাকি সবাই আত্মসমর্পণ করলো। তারা সিদ্ধান্ত নিল রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই কয়েকটি গোত্র মিলে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি গোত্র হচ্ছে এই যে বনু হাওয়াজিন, বনু সাকিফ, এরকম কিছু গোত্র ছিল, গুরুত্বপূর্ণ কিছু গোত্র, বড় বড় কিছু গোত্র। তারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। বিশেষভাবে উল্লেখিত হাওয়াজিন এবং সাকাফ গোত্র হচ্ছে তায়েফবাসীদের মধ্যে একটি গোত্র বনু সাকাফ গোত্র, আর ছিল বনু হাওয়াজিন। এদের সঙ্গে ছিল মুজার, জোসাম এবং সায়াদ বিন বকর গোত্রসমূহ এবং বনু হিলালের কিছু সংখ্যক লোক। এসব গোত্রের সম্পর্ক ছিল কাইসি আইলানের সঙ্গে। তো পরাজয় স্বীকার করে মুসলমানদের নিকট আত্মসমর্পণ করাকে তারা অত্যন্ত অপমানজনক বলে মনে করলো। তো যেদি লোক কিছু লোক যারা বুঝতে পারলো যে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় অত্যাবশ্যকীয়, তো তারা তাদের কাছে আত্মসমর্পণ করলো। যারা রাসূলের বিজয়কে যারা মেনে নিতে পারলো না, তারা তার বিরুদ্ধে আচরণ করলো এবং তারা তার বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিল। এই সকল কারণে তারা এই সকল গোত্র একত্রিত হয়ে মালিক বিন আউফ আল নাসরির নেতৃত্বে একত্রিত সিদ্ধান্ত গ্রহণ করলো তারা মুসলমানদেরকে আক্রমণ করবে। এবং এই যুদ্ধ ছিল মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ এই সেন্সে, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল গনিমতের মাল অর্জন করেন। এবং গনিমতের মাল অর্জন করেন কেন? তাদেরই ভুলের কারণে, ওই সমস্ত গোত্রসমূহের ভুলের কারণে। তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তারা যুদ্ধে আসার সময় তাদের প্রত্যেকের ফ্যামিলিকে তারা নিয়ে আসছে, সবার যাতে যত সম্পত্তি ছিল তাদের সব সম্পত্তি তারা সাথে নিয়ে আসছে, তাদের যত উট, গাদা, গরু, খচ্চর সব ছিল, সব তারা সাথে নিয়ে আসছে। তো এই সমস্ত কারণে তারা যখন যুদ্ধে পরাজিত হলো, সমস্ত গনিমতের মাল মুসলমানদের কাছে লব্ধ হলো। এই যুদ্ধে মুসলমানরা এত সংখ্যক গনিমতের মাল লাভ করলো, যখন রাসূল যুদ্ধের পরে গনিমতের মাল বন্টন করতেছিলেন, তখন এক একজনকে 100 উট, 200 উট, 300 উট করে দিচ্ছিলেন। যে কেউ আসছে তাকে আমাকে কিছু দেন, তাকে 100 উট দিচ্ছেন। আবার আমার ছেলের জন্য তারা আরো 100 উট দিচ্ছেন, আরেক ছেলের জন্য তাকে আরো 100 উট দিচ্ছেন। এইভাবে এত দিচ্ছেন, মানুষজনের কাছে খবর ছড়িয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যা চাইতেছে তাই দিতেছে। এবং এই যুদ্ধ এই জন্য গুরুত্বপূর্ণ ছিল ইসলামের ইতিহাসে। এবং এই যুদ্ধের কারণে এবং এই সমস্ত এত সংখ্যক গনিমতের মাল লাভের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যাদের নতুন মুসলমান যারা ছিল তাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিলেন। তো তারা যে সিদ্ধান্ত নিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা যুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে মালিক বিন আউফের নেতৃত্বে তারা যাত্রা শুরু করলো। সম্পদাদি, গবাদি, শিশু সন্তানরা ছিল তাদের সঙ্গে। তারা সিদ্ধান্ত নিল যে আমরা এমন যুদ্ধ করবো যেন অল আউট যুদ্ধ। তাদের যুক্তি কি ছিল? যে আমাদের পরিবার পর্যন্ত সাথে নিয়ে যাবো, আমাদের সম্পদ সাথে নিয়ে যাব। কেন? যদি আমরা যুদ্ধে পরাজয় লক্ষণ দেখা দেয় তাহলে যেন আমরা পিছপা না হই। যদি আমার বাচ্চা বউ সাথে থাকে তাহলে আমি এদেরকে ফেলে চলে আসবো না। তো এদের জন্য হইলেও আমাকে থাকতে হবে।
তো এই সিদ্ধান্ত নিল, এই জন্য তারা নিচ্ছিল যে আমি যেন যুদ্ধ থেকে পালিয়ে না আসি, কোনোভাবে যেন যুদ্ধ থেকে পিছনে ফিরে না আসি। তো তারা সম্মুখে অগ্রসর হয়ে আওতাস উপত্যকায় শিবির স্থাপন করলো। এটি হুনাইনের নিকটে বনু হাওয়াজিন গোত্রের অঞ্চলভুক্ত একটি উপত্যকা। হুনাইন মানে এলাকার নাম ছিল হুনাইনের জন্য যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধ। কিন্তু এই উপত্যকাটি হুনাইন হতে পৃথক। হুনাইন হচ্ছে অন্য একটি উপত্যকা যা জুল মাজাজ নামক স্থানের সন্নিকটে অবস্থিত। আরাফাতের পথ দিয়ে মক্কার দূরত্ব ওই দিক থেকে 10 মাইলেরও বেশি। তো মানে খুব দূরে না, মক্কা থেকে খুব একটু দূরে না, কাছাকাছি। যে তাদের মধ্যে কিছু লোক ছিল যারা, যেমন তাদের কার নেতৃত্বে তারা আসছিল, আমির বিন মালিক বিন আউফ আনসারি নেতৃত্বে তারা একত্রিত হয়েছে। তাদের মধ্যে কিছু লোক ছিল যারা এর থেকে আরও অভিজ্ঞ সমর বিশারদ ছিল। তো তারা যখন মানে যখন তারা জিজ্ঞেস করলো তার যুদ্ধের ব্যাপারে, তাদের কাছে পরামর্শ নিল, তখন তারা যারা অভিজ্ঞ ছিল তারা বুঝতে পারলো যে সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে, এই সব বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, সম্পদ নিয়ে যাওয়া, তারা এটা বিরোধিতা করলো। আওতাসে অবতরণের পর লোকজনেরা তাদের নেতার নিকট একত্রিত হলো। তাদের মধ্যে ছিল দুরাইদ বিন সিম্মা। দুরাইদ বিন সিম্মা ছিল অত্যন্ত বার্ধক্য ভারাক্রান্ত ব্যক্তি এবং সে ছিল তাদের আগের নেতা এবং সে খুব দূরদর্শী নেতা ছিল, খুব অভিজ্ঞ লোক ছিল। তো তার নাম কি ছিল? দুরাইদ বিন সিম্মা। তো যুদ্ধ বিগ্রহ তত্ত্বাদি অবগত হয়ে পরামর্শ দান ছাড়া তারা কোনো কিছুই করার ছিল না। তখন সে ছিল প্রকৃতই একজন বাহাদুর দাঙ্গাবাজ এবং বিজ্ঞ যোদ্ধা, কিন্তু সে বয়স হয়ে গেছিল দেখে সে আর ওই ব্যাপারে কোনো মানে যুদ্ধ পরামর্শ দেওয়া ছাড়া কোনো সাহায্য করতে পারতেছিল না। সে যখন শুনলো যে ঘুরসওয়াদে, সে জিজ্ঞেস করলো যে তোমরা কোন উপত্যকায় অবস্থান করতেছো। তার লোকদেরকে জিজ্ঞেস করলো তোমরা কোন উপত্যকায় অবস্থান করতেছো, সিদ্ধান্ত নিচ্ছ। তাকে জানানো হলো যে আমরা আওতাস উপত্যকায় অবস্থান করতেছি। তখন সে বলে যে ঘুরসওয়াদের জন্য উত্তম স্থান, জায়গা নির্ধারণ ঠিক আছে, এটা ঘুরসওয়াদের জন্য উত্তম স্থান, মাটি শক্ত, কোনো অসুবিধা হবে না। তো জায়গা নির্ধারণ ঠিক আছে, না কঙ্করময়, না খানাখন্দক বিশিষ্ট, না খারাপ নিম্নভূমি, মানে এই জায়গা নির্ধারণ ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি যে আমি উটের উচ্ছ্বাস ধ্বনি, গাদার চিৎকার, শিশুদের ক্রন্দন এবং বকরির ব্যয় ব্যয় ধ্বনি শুনতে পাচ্ছি। তো সে জিজ্ঞেস করলো যে আমি জায়গা তোমরা ঠিক আছে চুজ করছো, কিন্তু তোমরা এত কি আমি শব্দ শুনতেছি, যে গাদার চিৎকার শুনতেছি, উটের চিৎকার শুনতেছি, বাচ্চাদের কান্না শুনতেছি, ভেড়ার চিৎকার মানে শব্দ শুনতেছি, ব্যাপার কি? এত এত কি ব্যাপার? এত যুদ্ধ করতে আসছো, এগুলো কি আবার? ভেড়ার শব্দ কেন শুনতেছি, বাচ্চাদের শব্দ কেন শুনতেছি? যুদ্ধে তো কেউ ভেড়া নিয়ে যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে যায় না, ফ্যামিলি মহিলা নিয়ে যায় না। তখন তাকে বলা হলো যে মালিক বিন আওফ সৈন্যদের সঙ্গে তাদের মহিলাদের, শিশুদের এবং গবাদি এবং সম্পদাদিও নিয়ে এসেছেন। মানে তাদের যে সেনাপতি ছিল জেনারেল, সে তার অনুসম্মতিক্রমে বা তার আদেশক্রমে তারা সবাই সব বাচ্চা কাচ্চা, সন্তান, সম্পদ সব কিছু নিয়ে একবার যুদ্ধে আসছে। তো সে এটা শুনে বলল, মালিক বিন আউফকে ডেকে নিয়ে বললো, তুমি কীভাবে এমন কাজ করলে? তোমার তো এই কাজ আমার কাছে, ওয়ালাইকুম আসসালাম, তোমার তো এই কাজ আমার কাছে যুক্তিসম্মত মনে, তুমি কেন এই কাজ করলে? যে এগুলা তো বোকামি কাজ, যুদ্ধ করতে যাচ্ছ, আবার বউ বাচ্চা, ছেলে সন্তান, সম্পদ, গরু বাছুর, সব জাহাজ সব কিছু নিয়ে আসলে, এটা কোনো কথা হইলো? সে বললো যে আমি চিন্তা করলাম যে প্রত্যেক ব্যক্তির সঙ্গে তার পরিবার এবং সম্পদ থাকবে, যাতে সেগুলো রক্ষণাবেক্ষণের উত্তেজনা নিয়ে তারা যুদ্ধ করে। সব মানে তার যুক্তি হচ্ছে যে যদি সাথে বউ বাচ্চা থাকে তো এদেরকে বাঁচানোর স্বার্থে হলে তারা যুদ্ধ করবে এবং এদেরকে পিছনে ফেলে তারা যাবে না যুদ্ধ থেকে পালিয়ে। তো তার যুক্তি ছিল ওইটা, তারা যেন একবারে মানে সিরিয়াস যুদ্ধ করে যেন তারা ফ্যামিলির সাথে নিয়ে আসছে। যে তাদের যে সিনিয়র যে নেতা ছিল দুরাইদ, সে বলল, আল্লাহর কসম তুমি বেড়ার রাখাল বটে, কিন্তু তুমি যোদ্ধা নও, মানে তুমি উত্তম সমর যোদ্ধা নও। তুমি নেতা ঠিক আছে, কিন্তু তুমি যোদ্ধা হিসেবে তুমি নেতা অথবা ওরকম নেতা না তুমি। কারণ যুদ্ধে যদি পরাজিত হও তাহলে কোনো বস্তু কি তোমাকে রক্ষা করতে পারবে? তুমি যদি যুদ্ধ পরাজয় হয় তাহলে তোমার এই ভেড়া, গরু, বাছুর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আর যদি তুমি যুদ্ধে বিজয়ী হও তাহলে তলোয়ার এবং তোমার বর্ষা দ্বারাই তুমি উপকৃত হবে। তোমার লাগবে, বিজয়ী হওয়ার তাহলে কি লাগবে? তোমার তলোয়ার লাগবে, বর্ষা লাগবে। বিজয়ী হওয়ার তোমার বাচ্চা কাচ্চা লাগবে না। আর যদি পরাজিত হও তুমি, তাহলে তোমাকে কিচ্ছু পরাজয় আটকাতে পারবে না। আর যদি তুমি পরাজয় বরণ করো তাহলে তোমাদের পরিবার, পরিজন এবং সহায় সম্পদ সর্বব্যাপারে অপমানের শিকার হতে হবে। মানে যদি তুমি যুদ্ধে পরাজিত হও তাহলে তুমি পরাজিত হলে তোমার সব কিছু শেষ হয়ে গেল। পরিবার, পরিজন অপমানের শিকার হবে, বাচ্চা কাচ্চা করে ধরে নিয়ে যাবে, সম্পদ নষ্ট হবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার কিছু সব কিছু ক্ষতি হবে। আর যদি তুমি এদেরকে বাড়িতে রেখে আসতা তাহলে তুমি পরাজিত হলে এদের কাছে ফিরে দিতে পারতা, এরা নিরাপদ থাকতো, তাই না? তো অতঃপর কতগুলো গোত্র এবং এক নেতা সম্পর্কে জিজ্ঞাসাবাদের উপর দুরাইদ বলল যে, হে মালিক, তুমি বনু হাওয়াজিন গোত্রের মহিলা এবং শিশুদেরকে ঘোড়সওয়ারদের গলায় ঝুলিয়ে নিয়ে এসে খুব একটা ভালো কাজ করোনি। তাদেরকে তাদের অঞ্চলে উচ্চ এবং সংরক্ষিত স্থানে পাঠিয়ে দাও। এরপর ঘোড়ার পিঠে আরোহণ করে বিধর্মীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও। যদি তোমরা জয়ী হও তাহলে তোমাদের পিছনে তোমাদের নারী শিশুরা তোমাদের সঙ্গে এসে মিলিত হবে।
আর যদি তোমরা পরাজিত হও তাহলেও তোমাদের পরিবারবর্গ ধন সম্পদ অঙ্গবাদীগুলো সংরক্ষিত থাকবে। সে ভালো কথা বললো যে দেখো তুমি এদেরকে ফেরত পাঠিয়ে দাও, যদি তুমি এদেরকে ফেরত পাঠাও তাহলে হবে কি এরা নিরাপদে থাকবে। যদি তুমি যুদ্ধে বিজয়ী হও তো তারা যুদ্ধের পরে তোমার সঙ্গে এসে মিলিত হতে পারবে, আর যদি যুদ্ধে পরাজিত হও তাহলে তো তারা অ্যাটলিস্ট সেফ থাকলো, তাদের সঙ্গে তুমি পরে মিলিত হতে পারবা। কিন্তু মালিক যেহেতু সে কমান্ডার ছিল, জেনারেল ছিল, সে এই পরামর্শ প্রত্যাখ্যান করলো এবং বললো আল্লাহর কসম আমি এমনটি করবো না, তুমি বৃদ্ধ হয়ে গেছো এবং তোমার বিচার বুদ্ধিও লোপ পেয়েছে। আল্লাহর শপথ, হয় হাওয়াজিন আমার আনুগত্য করবে নতুবা এই তলোয়ারের উপর আমি নির্ভর করবো এবং তা আমার পিঠের একদিক থেকে অপর দিকে বেরিয়ে যাবে। মানে সে বলতে লাগলো যে আমি যে সিদ্ধান্ত নিছি ওইটার উপরেই ওটাল থাকবো। তা ওই মানে অহংকার, যে আমি যেহেতু বলছি, আমি নেতা, আমি যেহেতু বলছি তাহলে ওইটাই ফাইনাল। অহংকার করলো, তো বললো যে আমি যেটা বলছি ওইটাই থাকবে, তারা আমার অনুসরণ করবে, যদি আসে আমার সাথে তাহলে আসবে, আর না হলে আমি আমার একলাই যুদ্ধ করবো। মানে অহংকার করলো। তো পরে তারা সবাই সিদ্ধান্ত নিল ঠিক আছে, সে যদি বলছে আমরা তার সাথে থাকি তার কথা মতোই। তো তারা সিদ্ধান্ত নিল ওই মালিক বিন আওফের কথা মতোই তার সঙ্গে যুদ্ধ করবে এবং তাদের বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সব কিছু নিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যখন এই দোরাই যখন দেখলো তার কথা শোনা যাচ্ছে না, সে একটি কবিতা আবৃত্তি করলো। সে বললো যে মানে কবিতাটা সে বলছিল যে অর্থ হচ্ছে দুঃখ আমি যদি এই সময় যুবক হতাম, যে পূর্ণ উদ্যমের সঙ্গে দৌড়াদৌড়ি করতাম, পায়ের লম্বা চুল বিশিষ্ট এবং মধ্যম প্রকারের বকরির মতো ঘোড়ার পরিচালনা করতাম। মানে সে আফসোস করলো যে আমার তো বয়স নাই, থাকলে আমি যুদ্ধ করতাম, আর এখন যেহেতু আমার বয়স নাই আমি যুদ্ধ করতে পারতেছি না, সে আফসোস করলো আর কি, সে কবিতা বললো। তো তারা গোয়েন্দা পাঠালো এই বনু হাওয়াজিন এবং সাকিব করতে মালিক বিন আউফ গোয়েন্দা পাঠালেন রসুল সাল্লামের মানে বাহিনীর খবর নেওয়ার জন্য। ওইদিকে রসুল সাল্লাহ সাল্লাম গোয়েন্দা পাঠালেন। তিনি রসুল সাল্লাহ সাল্লাম শত্রুদের অবস্থানে খবর প্রাপ্ত হয় আবু হাদরাদ আসলামীকে আদিল্লাহকে নির্দেশ প্রদান করে প্রেরণ করলেন যে মানুষের মধ্যে প্রবিষ্ট হয়ে অবস্থান করবে এবং তাদের সঠিক খোঁজখবর নিয়ে প্রত্যাবর্তনের পর তা আমাকে অবহিত করবে। তো তিনি রসুল সাল্লাম গোয়েন্দা পাঠালেন তাদের কাছ থেকে খবরাখবর সংগ্রহ করার জন্য। তারপর রসুল সাল্লাম মক্কা হতে হুনাইনের পথে যাত্রা করলেন। অষ্টম হিজরি 6 শাওয়াল শনিবার দিনে রসুল সাল্লাহ সাল্লাম মক্কা হতে রওনা হলেন। তো রামাদান মাসে আসছিলেন না মক্কাতে, মক্কা বিজয় হয়েছে রামাদান মাসে, তাই না? আর এখানে তিনি 19 দিন অবস্থান করছেন। 19 দিন অবস্থান করার পরে 6 শাওয়াল তিনি হুনাইনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এটি ছিল মক্কা আগমনের 19তম দিন। রসুল সাল্লাম সঙ্গে ছিল 12,000 সৈন্য। মক্কাতে যখন আসছিলেন কত হাজার সৈন্য নিয়ে আসছিলেন? 10,000। তো তার সাথে আরো 2,000 অ্যাড হলো, যারা নতুন মুসলমান, যারা নতুন মুসলমান তাদের মধ্যে 2,000 সৈন্য অ্যাড হইল, 12,000 সৈন্য। তো মক্কা বিজয়ের সময় তিনি সঙ্গে ছিলেন 10,000 সৈন্য এবং মক্কার নতুন মুসলিমদের মধ্য সংগ্রহ করেছেন আরও 2,000 সৈন্য। এই যুদ্ধের জন্য রসুল সাল্লাম সাফওয়ান বিন উমাইরের নিকট হতে 100 লৌহ বর্ম নিয়েছিলেন এবং আত্তা বিন সাইদকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। যেমন মক্কা মাত্র 19 দিন আগে স্বাধীন হয়েছে, তাই না? তো মক্কা থেকে যখন তিনি যাচ্ছেন 4-5 দিনের জন্য যুদ্ধ, ওই সময় তিনি নেতা নির্ধারণ করে গেছেন। তাহলে এটা আমরা বারবার বলি, নেতা নির্ধারণ নেতা থাকতে হবে একজন, নেতার অনুপস্থিতিতে নেতা একজন থাকতেই হবে। হ্যাঁ, যাকে নেতা বানিয়েছেন মক্কাতে নেতা বানিয়েছিলেন এই না আত্তাব বিন ওসাইদকে। সাফওয়ান বিন উমারের কাছ থেকে তিনি লৌহ বর্মণে ছিলেন 100 পিস। আত্তাব বিন ওসাইদকে মক্কার গভর্নর নিযুক্ত করে গেছিলেন। মক্কার দায়িত্ব দিয়ে তিনি হুনাইনের উদ্দেশ্যে যাত্রা করছেন। তো দুপুরের পরে ঘুরসর এসে খবর দিল, মানে যাকে গোয়েন্দা পাঠিয়েছিলেন গোয়েন্দা এসে খবর দিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক অমুক পর্বতের উপর আরোহণ করে প্রত্যক্ষ করলাম যে বনু হাওয়াজিন গোত্র গাট্টি বুসকা সহ তাদের যুদ্ধের ময়দানে আগমন করেছে। মানে তাদের সব কিছু সহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সম্পদ আদি যা আছে, গরু ঘোড়া ভেড়া সব কিছু নিয়ে তারা যুদ্ধে আসছে। মহিলা শিশু গবাদি সবকিছু তাদের সঙ্গে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু মৃদু হাসির সঙ্গে তারা বললেন তিলকা গানিমাতুল মুসলিমিনা গদান ইনশা আল্লাহ, মানে এটা অচিরেই মুসলমানদের গনিমতের মানিসা মুসলমানদের দখলে আসবে আল্লাহ যদি চান। হাসলেন, হেসে, মানে বোকামি, বোকামি দেখে হাসলেন তিনি। এটা অচিরেই মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। দিন শেষে রাতের বেলা আনাস বিন আবি মারসাদ খানামি রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছাসেবী হিসেবে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করলেন। তিনি রাতে যখন ক্যাম্প করলেন কিছু সাহাবি মানে স্বেচ্ছাসেবী হিসেবে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করলেন। হুনাইন যাওয়ার পথে লোকজনের একটি বেশ বড় আকারের সতেজ কুলের গাছ দেখতে পেল, বড়ই গাছ। এগুলো তো সবাই জানেন, আমরা অনেকবার আলোচনা করছি, অনেকদিন আমরা খুতবায় বলছি। হুনাইন যাওয়ার পথে একটি গাছ দেখতে পেলেন, বড় একটি গাছ। সাহাবিরা, মনে আছে কারো গাছের নাম? জাতু আনোয়াত। এক রেওয়ায়তে আসছে হুনাইন খারাজা ইলা হুনাইন, আর এক রেওয়ায়তে আসছিল খারাজা ইলা খাইবার, মানে খাইবারের তখন বের হলেন। তো আল্লাহু আলাম কোনটা সহি। হুনাইনের ব্যাপারটা হচ্ছে অধিক সহি, কারণ সাহাবিরা তখন ছিল নতুন, যারা নতুন সাহাবির সঙ্গে যারা ছিল তারা। তো তারা একটি বড় গাছ দেখতে পেল, জাতু আনোয়াত গাছের নাম। তো এই গাছটি ছিল মুশরিকদের গাছ,
মুশরিকরা এই গাছের নিচে, আমরা অনেকবার বলছি ঘটনা, বলছেন মনে আছে না? অনেকদিন খুবদায় বলছি। জি, তারা গাছের নিচে তারা বিশ্রাম নিত, গাছের মধ্যে তারা তরবারি ঝুলিয়ে রাখতো, ওই গাছকে তারা বরকতময় মনে করতো। তো এটা ছিল তাদের গাছ, মুশরিকদের গাছ। তারা যখন এটা দেখলো, এটা যখন ক্রস অতিক্রম করতেছিল, বললো ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দিন। তাদের একটা গাছ আছে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দিন, যাতে আমরা গাছের নিচে বসে ছায়া নিতে পারি, আশ্রয় নিতে পারি, তরবারি ঝুলিয়ে আমরা রেস্ট নিতে পারি। মানে তাদের আছে, আমাদেরও একটা লাগবে। আসলে তো মনে হয় আমার যে কোনো গাছের নিচেই তো বসা যায়, তাই না? তারপর যেহেতু ওদের একটা অসি করা আছে, মানে ওদের একটা অসিয়ত করা আছে, আমার একটা নির্ধারিত গাছ আছে, তাহলে আমার একটা নির্ধারিত গাছ লাগবে। মানে ওদের যা আছে আমার কেন থাকবে না, আমারও লাগবে। আসলে কিন্তু কোনো ব্যাপারই না, যে কোনো গাছের নিচে তো আশ্রয় নেওয়া যায়। রাসূল যদি বলতেন যে এই গাছের নিচে বসো, তাহলে ওরা মনে করতো যে এইটাই অসি করা গেছে, তাই না? কিন্তু আসলে তো সব গাছই সমান, বড় গাছ ছোট, বড় গাছের নিচে বসো। কিন্তু তাদের ব্যাপারটা ছিল কি, যে ওদের যেমন লাগছে আমাদেরও লাগবে একটা, আমরা ওদেরকে অনুসরণ করতে হবে। ওরা করতেছে আমরাও করব, ওরা টার্কি পার্টি করছে আমাদেরকেও টার্কি পার্টি করতে হবে, ওরা থ্যাঙ্কসগিভিং এর দিনে পার্টি করতেছে আমাদের থ্যাঙ্কসগিভিং এর দিনে পার্টি করতে হবে। সুবহানাল্লাহ, আমরা মানে কিরকম বোকার জাত আমরা। রাসূল তো বলে গেছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে, বিগত বিগত ইঞ্চি ইঞ্চি পরিমাণ তোমরা তাদের অনুসরণ করবে। এমনকি যদি তারা ওই যে কি বলে ওটারে ইয়ে সাপ, ওই যে ক্রোকোডাইল না, মরুভূমির সাপ যেটা আর কি, গুইসাপ, গুইসাপ, যদি তারা গুইসাপের গর্তেও ঢুকে তোমরা তাদের অনুসরণ করে গুইসাপের গর্তে ঢুকবা। মানে ওই তারা কল্পনা করতে পারেন। সুবহানাল্লাহ, আগে গত বছর এগুলো ছিল না। এইবার আমি দেখলাম, এইবার আমি থ্যাঙ্কসগিভিং নিয়ে কোনো আলোচনা করি না, কোনো খোদবা দিই নাই, কারণ থ্যাঙ্কসগিভিং নিয়ে আমি মনে করছি আমরা সবাই জানি, আমরা অনেক 3 বছর থেকে আমরা আলোচনা করতেছি যে প্রত্যেক বছর সেম দিনে সেম, বিরক্ত তো লাগে, তাই না? যারা আমাদের এখানে যারা আসে তারা আমাকে দূরে প্রত্যেক বছর সেম কথা বলে। এই জন্য আমি থ্যাঙ্কসগিভিং এর আগে এবার কোনো আলোচনা করিনি থ্যাঙ্কসগিভিং এর ব্যাপারে। তো এই থ্যাঙ্কসগিভিং এর দিনে দেখলাম গত 2-3 বছর এটা হয় না, বাফলোতে বিশাল বিশাল পার্টি হয়েছে, হল ভাড়া করে পার্টি হয়েছে। এগুলো আগে ছিল না, আগে এগুলো ছিল না, এই গত 2-3 বছর এগুলো ছিল না। হল ভাড়া করে 100, 200, 300 লোক নিয়ে পার্টি হয়েছে। সুবহানাল্লাহ, এক পার্টিতে দেখলাম, আমি ভিডিও দেখতেছিলাম, আমি ওই ভিডিওগুলো দেখি, মানে আমি দেখতে চাই যে ওরা কে গেছে, কি আলোচনা করছে। তো এক লোক ভিডিওতে গেছে, বলে তাকে বক্তব্যের জন্য ডাকছে, সে বক্তব্য দিতেছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তারপরে পুরা খুতবার অংশটুকু পড়লো, তারপরে একটা আয়াত তেলাওয়াত করলো, তারপরে সে আয়াতের তাফসীর করলো, তারপরে সে বললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই মহতী সবাই। তার কি অনুষ্ঠানে গেছে, পুরুষ নারী ছেলে মেয়ে বুড়া জোয়ান সব একসাথে, এটা মহতী অনুষ্ঠান। আমরা নিউ ইয়র্ক থেকে আসছি, এসে আমরা একত্রিত হইতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া। সুবহানাল্লাহ, মানে হারাম কাজে আল্লাহ শুকরিয়া, হারাম কাজের জন্য আলহামদুলিল্লাহ এগুলো বলা যায়? ওই যে বাংলাদেশে বলে না, ভাই দোয়া করেন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা বাংলাদেশে আইডলে চান্স পাইছে, আমার মেয়েটা মিস বাংলাদেশে চান্স পাইছে। মানে হারাম কাজ, হারাম কাজের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের কিরকম পদপতন হয়েছে, এগুলো কেন করতেছে? ওই যে অনুসরণ। রাসূলুল্লাহ কি বলছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে 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 কোনো জাতির অনুসরণ করবে সে তাদের একজন। তা আপনি যদি ইহুদি খ্রিস্টানদের একজন হন, কিয়ামতের দিন আপনার তাদের সঙ্গে আপনার ইয়ে হবে না, আপনার হাসর হবে তাদের সাথে, এটা আপনি চান? সুবহানাল্লাহ, মানুষ এত মানে বোকা মানুষ কেমনে হয়? নামাজের সময়, মাগরিবের সময়, এশার সময়, মাগরিবের খবর নাই, এশার খবর নাই, পুরুষ নারী ছেলে মেয়ে সব একসাথে একাকার হয়েছে, ফ্রি মিক্সিং। কার বউ কে কে দেখতেছে, কোনো কথা নাই, এবার কিচ্ছু নাই, কোনো নিয়ম নাই, সিম করা নাই। এরকম কয়েকটা প্রোগ্রাম হয়েছে বাফলোতে। তো এই যে অধপতন মানুষের, রাসূল বলে গেছেন যে এই দেখেন। তো তারা বলছিল রাসূল আমাদের জন্য একটি গাছ নির্ধারণ করে দিন। তো তিনি কি বললেন? সুবহানাল্লাহ, কি বলছেন রাসূল? আল্লাহু আকবার, কুলতুম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি কামা ক্বালা কওমু মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম ইলাহা। তিনি বললেন সুবহানাল্লাহ, তোমরা এমন ভাবে বললো যেন মুসার কওম যেমন মুসাকে বলছিল, ইয়া হে নবী, হে মুসা, ওদের যেমন একটি ইলাহ আছে, আমাদেরকে একটি ইলাহ বানিয়ে দিন, আমরা যেন তার আল্লাহ, মানে ওদের যেমন একটি আল্লাহ আছে, আল্লাহ ইলাহ আছে যাদের তার উপাসনা করে, তা আমাদের একটি ইলাহ বানিয়ে দিন, আমরা তার উপাসনা করবো। তো তোমরা তেমন কথা বললা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারা তো রাসূলের কাছে চাইছে একটি গাছ, তারা তো উপাসনাও চায় নাই, তারা তো আল্লাহও চায় নাই, মূর্তিও চায় নাই, গাছ চাইছে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে তুলনা করলেন শিরকের সাথে। বলেন মুসার কওম যেমন মুসাকে বলছে যে আমাদেরকে একটি ইলাহ দেন, যেমন তাদের একটি ইলাহ আছে। তার মানে ওই যে আমি বলছিলাম খুতবাতে, মনে আছে কিনা কারো, যে আপনি মনে করবেন যে এটা তো কোনো ব্যাপার না, এটা তো সাধারণ ব্যাপার, থ্যাঙ্কসগিভিং। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সাধারণ গাছকে শিরকের সাথে তুলনা করছেন, এবং শিরকে আকবর
যেটা বড় শিরক, যেটা বলছে যে ইলাহ দেন আমাদেরকে, যেন আমরা তার উপাসনা করতে পারি। এবং এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা তো বানানোর কথা না। তিনি তুলনা করছেন, তিনি তার থেকে কি আমরা বেশি বুঝি না? এক শায়েখ, আফ্রিকান ইথিওপিয়ান এক শায়েখ মারা গেছেন রাহিমাহুল্লাহ, তার নামটা আমি ভুলে গেছি। অনেক বড় মাপের শায়েখ, সালাফি শায়েখ আলহামদুলিল্লাহ। তো তিনি ইথিওপিয়াতে ছিলেন, লেখাপড়া করছেন ইথিওপিয়াতে। তো ইথিওপিয়াতে যখন তাকে, তার দেশে একটু সমস্যা হলো, তখন তাকে দেশ থেকে বের করে দিল 2006-এর দিকে, 2006-7-এর দিকে। তো তিনি মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পরে তিনি এত বড় নামকরা বিদ্বান ছিলেন, এত বড় নামকরা আলেম ছিলেন, তাকে মসজিদুল হারামে রেখে দিল, তাকে মুদারিস হিসাবে, শিক্ষক হিসাবে। হারামে হারামে শিক্ষক হিসাবে তিনি শিক্ষকতা করতে লাগলেন, মানুষকে দার্স দিতে লাগলেন। এবং তিনি মারা গেছেন 2019-এ। অনেক বই লিখছেন, 100-র উপরে বই লিখছেন, মানে বড় বড় খণ্ড লিখছেন। সহিহ মুসলিমের বর্ণনা লিখছেন তিনি, একটি সহিহ মুসলিমের। তো তিনি সহিহ মুসলিমের বর্ণনা লিখতেছেন, তো লিখতে লিখতে হঠাৎ একদিন একটা জায়গায় যখন আসছেন, ওই যে একটা হাদিস সব মনে আছে না, যে কিয়ামতের দিন সূর্য থাকবে 1 মিল উপরে। 1 মিল, 1 মিল মানে দুনিয়ার হিসেবে 1 মাইল, নাকি যে সুরমাদানির দিকে চোখে যে সুরমা লাগায়, যে সুরমাদানি, ওটাকে বলে মিল বলে। তো ওই পরিমাণ উপরে থাকবে, মানে মিল মানে কি এই পরিমাণ উপরে থাকবে, 16 পরিমাণ, নাকি 1 মাইল, দুনিয়ার হিসাবে 1 মাইল উপরে থাকবে। দুই দিকে মত আছে, উলামাদের মত আছে। অনেক উলামা বলছে 1 মাইল, অনেক উলামা বলছে 1 মিল, মানে ওই সুরমাদানির পরিমাণ, মানে একদম মাথার সাথে লাগানো থাকবে, একদম মাথার উপর। তো তিনি ওই অংশের ব্যাখ্যা লিখতেছিলেন, তো কনফিউজ, মানে উলামাদের দুই দিকেই মত আছে। তো লিখতে বসলেই তার পিঠে ব্যথা হয়, তার পেটে ব্যথা হয়, তার ঘাড় ব্যথা হয়, লিখতে পারেন না, লিখতে পারতেছেন না আর কি, শরীর খারাপ লাগে। প্রতিদিন হারামে যান, তাহাজ্জুদ পড়েন। তো ওই দিন তিনি আর তাহাজ্জুদ হারামে গেলেন, তার শরীর খারাপ লাগতেছে, তিনি বাসায় চলে আসলেন। না, তা হারামে তাহাজ্জুদ পড়ছেন, ফজর পড়ছেন, পড়ে ওইখানে ঘুমায় গেছেন। তো তিনি অনেক, তার ছাত্ররা, তিনি মারা যাওয়ার পর ছাত্ররা বলতেছে আর কি, তিনি রাসূলুল্লাহকে প্রায় স্বপ্ন দেখতেন, অনেকবার স্বপ্ন দেখছেন, কিন্তু বলতেন না, কারণ বললে তো ফিতনা হয়। যদি আপনি এসে আমাদেরকে বলেন যে আমি তো রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছি কালকে, আমরা হয়তো আপনাকে নিয়ে হাসবো, রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছি। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখা যায়, তো মিথ্যা না। কিন্তু আমি যদি দেখি, আমি যদি এসে আপনাকে কালকে বলি, তা আপনি না হাসাহাসি করবেন, ফিতনা হবে। কিন্তু যদি আমি মারা যাওয়ার পরে আমার কেউ এসে আপনাকে বলে যে আমার বাবা, আমার ভাই রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছে, উনি বলছে, তখন আপনি অবিশ্বাস করবেন না, যেহেতু উনি মারা গেছে। তো তিনি অনেকবার রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছেন, তিনি বলছেন, তার ছাত্রদেরকে বলে গেছেন। বলছেন একটি ঘটনা তার মধ্যে প্রসিদ্ধ, ওইটা তিনি মৃত্যুর আগে কখনোই কাউকে বলেন নাই, তার ছাত্রকে বলছেন শুধু ফিতনার আশঙ্কা হবে দেখে। যেমন আমি যদি বলি যে আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে এসে বলে গেছে, একটি হাদিসের ব্যাখ্যা আমাকে দিয়ে গেছে, তো আপনারা হাসবেন না? কত বড় পণ্ডিত হয়েছে উনি, কত বড় বুজুর্গ হয়েছে, ওনাকে রাসূলুল্লাহ এসে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে গেছে, মানে হাদিসের ব্যাখ্যা দিয়ে গেছে। তো এই জন্য উনি ফিতনার আশঙ্কা হবে দেখে এটা বলেননি, তিনি তার নিজের ছাত্রের ভাষা, এটা ভাষ্য। তো তিনি মারা যাওয়ার পর ছাত্র বলতেছে, তো তিনি ওই দিন হারামে ঘুমাইছেন ফজরের পরে। তো ফজরের পরে তিনি স্বপ্ন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো তিনি যখন স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে বসে সবাইকে নিয়ে গোল হয়ে বসছেন, সাহাবীদেরকে নিয়ে, তার সাথে বড় বড় সাহাবী বসা, কাছাকাছি বসা বড় বড় সাহাবীরা, আবু বকর, ওমর, আলী, বড় বড় সাহাবীরা যারা, তারা কাছাকাছি বসা। আর আমরা যারা, তিনি বলছেন, ওই শায়েখ বলতেছেন যে আমরা যারা নতুন লোক, পরের লোক, আমরা দূরে বসতে জায়গা পাইছি, তার কাছাকাছি কোনো জায়গা নেই। তো হঠাৎ দেখলাম তার কাছাকাছি একটা জায়গা খালি হয়েছে, জায়গাটা খুবই স্বল্প, সরু জায়গা, কেউ বসতে পারবে না। কিন্তু আমি খুব সরু মানুষ, তো খুব হ্যাংলা পাতলা মানুষ, আমি কি ওখানে কোনো রকম বসে পড়লাম। তো রাসূল বললেন যে তোমাদের মধ্যে কেউ কি আমাকে হাদিস শোনাবা? তাহলে আমি হাত তুললাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস শুনতে চাই। তো বলে যে ঠিক আছে, তুমি বলো। তখন আমি ওই হাদিসটা পড়লাম রাসূলের কাছে, ওই যেটা নিয়ে তার কনফিউশন ছিল। তো তিনি হাদিস পড়তেছেন, ওই সময় আবু হুরায়রাকে আটকায় দিলেন। আবু হুরায়রা বলছেন, মানে শুনলে মনে হচ্ছে না এটা জিনিসটা কেমন একটা, মানে এটা জোকসের মতো, কিন্তু যেহেতু উনি মারা গেছেন, ওনার ছেলে, ওনার স্টুডেন্ট বলছে। তো আবু হুরায়রা আটকায় দিচ্ছে, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আরবি, আমরা আপনার সাহাবী, আপনার কাছে হাদিস পড়বো, আমরা হাদিস বলবো, আমরা ও নন আরব, ও কত পরে আসছে, ওখানে আপনার কাছে হাদিস পড়বে। তো তিনি বলেছেন, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো হাদিসের আমির, আপনারা হাদিসের, আপনারা শিক্ষক, আপনারা হাদিস রাসূলের কাছ থেকে সরাসরি পাইছেন, তার কাছ থেকে সরাসরি শুনছেন, আমরা তো তাকে দেখিনি। তারপরে আপনারা আরব, আমরা নন আরব, আমরা পরে আসছি, আমরা আরবিও ভালো করে বুঝি না, আরবিও ভালো করে পারি না, তো আমরা পরে আসছি, আমাদেরকে সুযোগ দেন, আমাদের অধিকার বেশি। আর আমার ভাই, আমি তার ওয়ারিশ চাইতেছি, আমি আমার ভাইয়ের ওয়ারিশ আমি চাইতেছি আর রাসূলের কাছে। ভাইকে বেলালের কথা বলছেন, আমার ভাই বেলালের ওয়ারিশ আমি চাইতেছি। ওয়ারিশ মানে কি? ওই জ্ঞানের ওয়ারিশ।
তো আমাকে আপনি সুযোগ দেন। রাসূলুল্লাহ তখন আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা তুমি বসো, তুমি বলো, তার অধিকার বেশি। তখন আমি তাকে রাসূলুল্লাহকে হাদিসটা শোনালাম। তো শোনার পর বললাম যে ইয়া রাসূলুল্লাহ এই মিল মানে কি, অর্থটা কি? তো রাসূলুল্লাহ তাকে বলে দিলেন যে মিল মানে হচ্ছে তুমি যেন আকাশের দিকে তাকাও। তখন আমি আকাশের দিকে তাকালাম, তাকানোর পরে দেখলাম যে সূর্য, তার উপরে মেঘ, মানে মেঘের নিচে সূর্য। নর্মালি তো সূর্য উপরে থাকে না, তা আমি আকাশের দিকে তাকায় দেখলাম যে মেঘের নিচে সূর্য। তো বলেন যে এইটাই একটা। তখন তার ঘুম ভেঙে গেল। তারপর তিনি ব্যাখ্যা লিখলেন। তো তিনি কি ব্যাখ্যা লিখছেন তার বইয়ের মধ্যে, তার সহিহ মুসলিমের বর্ণনায় ব্যাখ্যা তিনি লিখছেন যে এই মিল মানে হচ্ছে দুনিয়ার যে মাইলের হিসাব, ওই মাইলের হিসাবটাই বেশি, ওই সুরমাদানের শলাকার মিল না। তার মানে 1 মাইল উপরে। তো পরে আলহামদুলিল্লাহ মানে রিসার্চ করে দেখা গেছে যে মেঘমালা আসলে ওই মাইলখানেক উপরেই থাকে। আমাদের আমরা যে মেঘমালাকে দেখি, মেঘ কিন্তু মাইলখানেক উপরে থাকে, এর বেশি উপরে থাকে না। দেখবেন যখন প্লেন যখন আকাশে ওড়ে 10,000, 15,000, 20,000 মাইল যখন ফুট যখন উপরে ওঠে, ফুট, তাই না, তখন মেঘ প্লেনের নিচে থাকে। তো মেঘ কিন্তু 1 মাইলের মতো উপরে থাকে। তো তিনি কি বলছেন যে মেঘের নিচে আমি দেখলাম সূর্যকে। তার মানে মেঘ যদি 2 মাইল হয় তাহলে মেঘের নিচে সূর্যকে দেখলাম। তার মানে তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ তাকে বলছেন যে 1 মাইল মানে ওই যে দুনিয়া হিসাবে 1 মাইল উপরে। এবং এইটা যুক্তিসঙ্গত, এবং এই জন্যই তিনি এই ব্যাখ্যাটা গ্রহণ করছেন। তো এটা কেন বললাম, ভুলে গেছি কেন এই প্রসঙ্গটা আসলো। তো তিনি রাসূলকে স্বপ্ন দেখছেন, রাসূল তাকে ব্যাখ্যা দিচ্ছেন, তাই না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। তো রাসূল যে হাদিসের বা কোরআন যে আয়াতের ব্যাখ্যা দেন, এরপরে কোনো ব্যাখ্যা লাগে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তারা গাছ চাইলো, তিনি তাকে তুলনা করলেন শিরকের সঙ্গে। মুসা আলাইহিস সালামের কওম যেমন শিরকের জন্য বলছিল, তোমরাও শিরকের জন্য বলতেছো। তার মানে আপনি যদি বলেন যে না থ্যাঙ্কসগিভিং এটা সাধারণ অনুষ্ঠান, না মোটেই না। আপনি যদি কাউকে অনুসরণ করেন সেটা শিরকের সমান। আপনি যদি কাউকে অনুসরণ করেন কোনো ব্যাপারে, কোনো কালচার, এটা তো কালচারাল ব্যাপার, তাই না? এই গাছের নিচে বসে তারা ইবাদত করতো না, তারা বিশ্রাম নিত, তারা এখানে তবার ঝুলতো, তারা বসতো, কালচারাল একটা ব্যাপার। তো কালচারাল ব্যাপারকে রাসূল শিরকের সাথে তুলনা করছেন। তাহলে আমরা যারা থ্যাঙ্কসগিভিং এর সাথে জড়িত হয়েছি, আমরা শিরকের সাথে জড়িত হয়েছি, ঠিক না? তারপর রাসূল বলেন যে এটাই হচ্ছে রীতিনীতি। তোমরাও তোমাদের পূর্বের রীতিনীতির উপর অবশ্যই আরোহণ করে বসবে। তো আরেক বর্ণনা আছে, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাদেরকে অনুসরণ করবে? তারা কারা? ইহুদি খ্রিস্টান, ইয়াহুদা নাসারা, তার কারা? এদেরকে তোমরা অনুসরণ করবা। তো এটা আমরা করতেছি। আমরা বলতে মানে আমি আপনাদের কথা বলছি, আমার কথা বলতেছি না, আপনাদের কথা বলতেছি না, এই মুসলিম উম্মতের কথা বলতেছি। আমরা প্রত্যেক ক্ষেত্রে ওদের অনুসরণ করি। দেখবেন ওই যারা প্রফেশনাল জব যারা করেন, থ্যাঙ্কসগিভিং এর সময় বলেন বা ক্রিসমাসের সময় বলেন, দেখবেন সবাই খাবার টাবার নিয়ে যায়, গিফট নিয়ে যায় কাজে জায়গায়। কর্পোরেট জব করছেন নি কেউ? করেননি কেউ কর্পোরেট জব? অফিসে, আপনি তো অফিসে বসেন না, অফিসে বসলে দেখতেন ওই গিফট নিয়ে যায়, খাবার নিয়ে যায়, কুকিজ নিয়ে যায়, এইটা সেটা নিয়ে যায়। তো সবাই নিয়ে যায়। তো আমার খারাপ লাগে, আমিও নিয়ে যাবো, পাটলক করে, তাই না? তো সবাই একটা করে ডিশ নিয়ে গেলো, আমি একটা ডিশ নিয়ে যাবো না, না নিলে কেমন লাগে? আমি তো দুটো ওদের খাবো না। ওরা কি নিয়ে আসছে? ওরা নিয়ে আসবে পুলড পর্ক, এই পর্কের এই আইটেম, এই ওই আইটেম, চিকেন, ওই সব হারাম, আমি তো কিচ্ছু খাবো না। তারপরও আমি নিয়ে যাবো একটা, কারণ চক্ষু লজ্জা, কেমন লাগে? অনুসরণ করতে হবে। তা করতেছে, আমি না করলে কেমন দেখায়? তা আমাদের রাসূল তো বলে গেছেন যে এটি হচ্ছে রীতিনীতি, তোমরা তোমাদের পূর্ববর্তী অনুসরণ করবে, ইঞ্চি ইঞ্চি বিগত বিগত। এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে, তোমরা গুইসাপের গর্তে ঢুকবে তাদের অনুসরণ করে করে। আমি এটা আমরা করতেছি। দেখবেন আমাদের ছেলে পেলে গাড়ির পেছনে স্পয়লার লাগায়, কেন? তার বন্ধু বান্ধব লাগাইছে, তাকে লাগাইতে হবে। গাড়িকে দেখবেন এমন ওই যে সাউন্ড বাড়াই দেয়, যখন অ্যাক্সিলেটর পাড়াতে শব্দ করে, কেন? আমার বন্ধুরা লাগাইছে, আমি লাগাইতে হবে, করে না? গাড়ির মধ্যে এই বিভিন্ন সাইন টাইন লাগবে, রং করবে, এইটা করবে, সেটা করবে। ফোনের পিছনে দেখবে এটা লাগাইছে, ওইটা লাগাইছে, কানের মধ্যে দাগা লাগাইছে, দুল লাগাইছে, নাকের মধ্যে ইয়ে লাগাইছে, হাতের মধ্যে বাড়া লাগাইছে। এই যে মসজিদে আমি একটু আগে মাগরিবে দেখলাম একজন হাতের মধ্যে এটা লাগানো। জিজ্ঞেস করেন কেন? বলবে না, ফর নো রিজন, এটা এমনি একটা স্টাইল। এই স্টাইল আপনি পাইছেন কই? রাসূল বলে গেছে স্টাইল, মুসলমানদের স্টাইল এটা, নন মুসলিমদের স্টাইল। অনুসরণ করতেছে কেন? কারণ বন্ধু বন্ধুরা করতেছে, আমি করতে হবে না? তো আমাদের কাজ হচ্ছে আমরা ওদের অনুসরণ করি, ওরা করতেছে আমি করব, ওদের আছে আমার লাগবে। তো এই যাদের এই মনোভাব নাই, তাদের অনেক বড় নিয়ামত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যে কিছু লোক আছে দেখবেন, অমুকের নতুন গাড়ি নিচ্ছে, আমার একটা নতুন গাড়ি লাগবে। অমুকের নতুন ফোন হচ্ছে, আমার একটা নতুন ফোন লাগবে। অমুকের নতুন বাড়ি হচ্ছে, আমার একটা নতুন বাড়ি লাগবে। ও একটা জ্যাকেট কিনছে, আমার একটা জ্যাকেট লাগবে। ও একটা ভালো কোম্পানির জ্যাকেট পরছে, আমার ওই জ্যাকেট আমার লাগবে। কিন্তু অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে মুক্ত রাখছেন। এটা যে কত বড় নিয়ামত,
যাদেরকে আল্লাহ থেকে মুক্ত রাখছেন, যাদের মধ্যে ওই লোভটা নাই, লালসা নাই, ওই চাওয়া নাই যে অমুকের গাড়ি আছে আমার গাড়ি নাই। কেন অনেক আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই মজলিসে অনেকে আছে এইগুলা নিয়ে তাদের কোনো ইয়ে নাই। আপনার আছে ভাই, আমার দরকার নেই তো। এদের এইরকম লোক যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় নিয়ামত দিচ্ছেন, বিশাল বড় নিয়ামত এটা। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের কাছাকাছি পৌঁছলেন, মঙ্গলবার এবং বুধবার পথ চলার পর 10ই শাওয়াল মধ্যরাত্রি মুসলিম বাহিনী হুনাইনে গিয়ে পৌঁছালো। কিন্তু মালিক বিন আউফ পূর্বেই তার বাহিনী নিয়ে সেখানে অবতরণ করে এবং রাতের অন্ধকার অত্যন্ত সংগোপনে তার বাহিনীর বিভিন্ন ইউনিটকে ভিন্ন ভিন্ন স্থানে মোতায়েন করে দেয়। হুনাইনে তারা আগে পৌঁছে, এই কাফের মুশরিকরা তারা আগে পৌঁছে তারা বিভিন্ন স্থানে তাদের সঙ্গী সাথীদেরকে বসায় দেয়, মানে পথ পেতে থাকে তারা। তারপরে স্পেশালি একটি জায়গা ছিল হুনাইনের মাঝখানে সরু পথ, গিরিপথ বলে, গিরিপথ বুঝেননি? ওই যে দুই দিকে পাহাড়, উঁচু পাহাড়ের ওয়াল, মাঝখানে ছোট্ট একটা রাস্তা, সরু রাস্তা, ওই দিক ছাড়া যাওয়ার উপায় নাই, ওইদিকে যেতে হবে। ওই রাস্তার উপরে তারা ওই তীরন্দাজ রাখছে, তীর মারার জন্য বিভিন্ন জায়গায় তারা সেট করে রাখছে। তারা আগে পৌঁছেছে এখানে, তারা আগে থেকে সেট করে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা জানতেন না। তাই রাসূল জানতেন না, তো সব তিনি জানতেন না, তাহলে তিনি গায়েব জানতেননি না। গায়েব জানা তো জানতেন এখানে যে ওরা তীরন্দাজ সেট করে রাখছে, এত বড় সমস্যার মুখোমুখি হইতো না। যখন তারা তীর নিক্ষেপ করা শুরু করছে, সব সাহাবি চলে গেছে, এত মানে সন্ন্যাসনা হয়েছে, সবাই চলে গেছে। এক বর্ণনা আছে তার সাথে মাত্র 3 জন সাহাবি ছিল। 12,000 লোক নিয়ে গেছে, মাত্র 3 জন তার সাথে ছিল, এক বর্ণনা আসছে। আরেক বর্ণনা আছে তার সাথে 80 জন লোক ছিল, আরেক বর্ণনা আছে তার সাথে মাত্র 12 জন লোক ছিল। তো 12,000 লোক নিয়ে গেছে আর সবাই চলে গেছে, কিরকম বিশৃঙ্খলা তো হয়েছে। তো তিনি যদি গায়েব জানতেন আগে তিনি ব্যবস্থা করতেন না? তাহলে যারা বলে রাসূল গায়েব জানেন, যারা বলে তুমি তো গায়েব জানো না, তুমি সেখানে ছিলে না, তুমি সেখানে ছিলে না, তাহলে তুমি যেখানে ছিলে তুমি তো গায়েব জানো। আল্লাহ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি তো গায়েব জানো না। তাইলে এই যে যারা বলে যে রাসূল গায়েব জানেন, রাসূল গায়েব জানেন, জানলে কি সাহাবীরা এই সমস্যার মুখোমুখি হইতো? গায়েব জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেটা জানাই দেন আগে থেকে ওইটা তিনি জানেন। আর আমাদের এটার কত তর্ক আলেমদের। আল্লাহ, তো এই জন্য আমাদেরকে পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নেই, পড়ালেখা করতে হবে। আর ওই শুনে শুনে আমরা অনেকে আমাদের অভ্যাস, আমরা যারা মোটামুটি দিন পালন করার চেষ্টা করি, আমরাও করি কি শুনি, আমরা বিভিন্ন শায়খদের বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো এই বক্তব্য শোনার মধ্যে আর বক্তব্য মানে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। শুনলে আপনি শুনবেন, ওদিকে বাইরে হবে, 10টা শুনবেন 1টা মনে থাকবে, 100টা শুনবেন 10টা মনে থাকবে। আর পড়বেন যখন আপনি, পড়ার মধ্যে বিশাল বরকত। এই পড়বেন, লিখবেন, এর মধ্যে বরকত আছে। এই পড়বেন যখন সুযোগ হয় পড়বেন, পড়ার মধ্যে বরকত আছে। তো তারা বিভিন্ন স্থানে সৈনিককে বিভিন্ন ইউনিটকে মোতায়েন করে দেয়। অধিকন্তু তাদের নির্দেশ প্রদান করা হয় যে মুসলিম বাহিনী উপত্যকায় অবতরণ করা মাত্র যেন প্রবলভাবে তাদের উপর তীর নিক্ষেপ করে তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয় এবং একযুগে তাদের উপর আক্রমণ চালানো হয়। এবং এরা এত বেশি সংখ্যায় আসছিল, মানে কয়েকটি গোত্র মিলে বিশাল সংখ্যায় এরা আসছিল, প্রায় 30,000 মতো লোকেরা আসছিল ওই হুনাইনে। এদিকে সাহরির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শ্রেণীবিন্যাস করে দিলেন এবং পতাকা বেঁধে লোকজনদের মধ্যে বিতরণ করলেন। অতঃপর সকালে মুসলিম বাহিনী দ্রুততার সঙ্গে অগ্রসর হয়ে হুনাইন উপত্যকায় উপস্থিত হলেন। শত্রুদের অবস্থান সম্পর্কে তাদের জানা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবীরাও জানতেন না। তারা জানতেন না যে শত্রুপক্ষের সাকিফ এবং হাওয়াজিন গোত্রের বীর সৈনিকগণ এই উপত্যকায় সংকীর্ণ গিরিপথে অবস্থান গ্রহণ করেছে অগ্রসরমান মুসলিম বাহিনীর উপর অতর্কিতভাবে আঘাত হানার উদ্দেশ্যে, যেন তারা হঠাৎ করে আক্রমণ করতে পারে, যেন তারা ওইখানে ওত পেতে আসে। জানতেন না কেউ। এ কারণে সম্পূর্ণ নির্বিঘ্ন চিত্তেই তারা সেখানে অবতরণ করলেন এবং এমন সময় আকস্মিকভাবে তাদের উপর তীর বর্ষণ শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে শত্রু দলে দলে তাদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ল। আপনারা যাইতেছেন, হঠাৎ করে উপর থেকে বৃষ্টির মতো তীর আসা শুরু হলো। তো কি করবেন? যেদিকে পারছে পলাই গেছে, স্বাভাবিক না? স্বাভাবিক ব্যাপার। এবং এটা তো আত্মরক্ষা করতে হবে। যখন বিপদ আসে তখন যে আপনি বলেন যে এটা যুদ্ধক্ষেত্র থেকে পালানো, যুদ্ধক্ষেত্র থেকে পালানো না, এটা সাথে সাথে আত্মরক্ষা করাও তো ফরজ, তাই না? জরুরি। তো আত্মরক্ষা করার জন্য হইলেও তো ছত্রভঙ্গ হইতেছে, ছিন্ন ভিন্ন হয়ে ছত্রভঙ্গ হয়ে কে কোন দিকে গেছে কোনো খবরই নেই, সবাই চলে গেছে, যেদিকে পারছে চলে গেছে। পুরো একটা বিশৃঙ্খল অবস্থা। 12,000 লোক বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। 12,000 লোক এক জায়গায় একত্র করে দেখার কত লোক হয়। 12,000 লোক হঠাৎ করে নাই হয়ে গেছে, রাসূল সঙ্গে কেউ নাই, 3-4 জন লোক ছাড়া।
আকস্মিক এই আক্রমণের প্রচণ্ডতা সামলাতে না পারে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ অবস্থায় এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করতে থাকলো যে কেউ কারোর প্রতি লক্ষ্য করলো না। এ ছিল এক পর্যদস্ত অবস্থা এবং অবমাননাকর পরাজয়। এমনকি আবু সুফিয়ান বিন হার্ব যিনি নতুন মুসলমান হয়েছিলেন তিনি বললেন এখন তাদের দৌড়াদৌড়ি সমুদ্রের আগে থামবে না। জাবালা অথবা কালদা বিন হাম্বা চিৎকার করে বলেন, দেখো জাদু বাতিল হয়ে গেছে, জাদু বাতিল হয়ে গেল। আবু সুফিয়ান বলে যে এরা এমনভাবে দৌড়িতেছে তাদের দৌড় আর সমুদ্রের আগে আর থামবে না। সমুদ্রের আগে মানে কি? মানে এমনভাবে দৌড়াইছে এরা সমুদ্র সামনে না পেলে এরা থামবে না, মানে এরা বুঝতেছে না কোন দিকে যাইতেছে। দৌড়াইতে দৌড়ে যখন রাস্তা শেষ হবে তখন তো থামবে, এর আগে থামবে না, মানে মাথা ঠিক নাই। আরেকজন বলে দেখো দেখো জাদু তো শেষ হয়ে গেল। মানে ওই যে মুসলমানদেরকে জাদু করে যে মুসলমান বানানো হয়েছে, রসুল যে জাদু করছে, মোহাম্মদ যে জাদু করছে, জাদু তো ভেঙে গেল, মানে সবাই যে পলাই গেল। অপমান, আপনার যখন অপরাধ আসে মানুষ অপমান করবে আপনাকে, যখন আপনি বিপদে পড়বেন তো মানুষ অপমান করবে আপনাকে, অনেক কথা বলবে। আপনি আজকে বিপদে পড়ে দেখেন, দেখবেন কালকে আমি আপনাকে কটু কথা শোনাবো। ও আচ্ছা এইটা করতেন মনে হয় না, লাগে ঠুট বাঁকা করে। আমাদের অভ্যাস এটা। আপনি যদি আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ধরুন আপনি গাড়ি চালাতে পারেন না, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, বলি না আমরা আমার বাসায় একটা সমস্যা হয়েছে, খারাপ কাজ করেছেন, বলি না আমরা এই লাইট কাজ করে না, কম দামি লাইট না, আমাদের অভ্যাস এটা। তো এই পরাজয় হয়েছে, সাথে সাথে মানুষ ওই ভুল দেওয়া শুরু করছে, কই জাদু তো ধ্বংস হয়ে গেল, জাদু তো কাজ করতেছে না। যাই হোক, যখন দরজা আরম্ভ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে উচ্চস্বরে ডাক দিলেন, ওহে লোকজনের আমার দিকে এসো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ডাকলেন সবাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র তিনিই ছিলেন দাঁড়ানো এখানে, সাথে কয়েকজন সাহাবী ছিলেন। তিনি বললেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা সবাই এদিকে আসো। কিন্তু সবার কাছে তো খবর পৌঁছাতেছে না, সবাই শুনতেছে না, সবাই যার যার পলায়নে নিয়ে ব্যস্ত। ওই সময় কিছু সংখ্যক মুহাজির এবং আনসার লোকজন ছাড়া অন্য কেউ তাদের সঙ্গে ছিলেন না। যখন তিনি ডাক দিলেন তখন তাদের সঙ্গে কেউ, আনসার এবং মুহাজির ছাড়া কিছু সংখ্যক আর কেউ ছিলেন না। ইবনু ইসহাকের বর্ণনা মতো তাদের সঙ্গে ছিল মাত্র 9 জন, তাদের সংখ্যা ছিল। ইবনু ইসহাক বর্ণনা বলতেছেন তাদের সংখ্যা ছিল মাত্র 9 জন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আনসার এবং মুহাজির যারা ছিল তারা ছিল মাত্র 9 জন। দেখেন 12,000 থেকে মাত্র 9 জন লোক বাকি আছে, তো কিরকম বিশৃঙ্খল অবস্থা। আচ্ছা, বিশুদ্ধ আর ইমাম নববীর মতানুসারে তাদের সংখ্যা ছিল 12 জন। আরেক বর্ণনা আসছে ইমাম নববী বলতেছেন 12 জন ছিল। বিশুদ্ধ কথা সেটাই যে ইমাম আহমদ এবং হাকিম তার মুস্তাদরাক আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা আসছে, তো তিনি বলছেন কি, তিনি বলছেন হুনাইন যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। হাদিস, আপনি মাসউদ বলতেছেন আমরা তার সঙ্গে ছিলাম হুনাইন যুদ্ধে, লোকেরা সব পালিয়ে গেল, এমত অবস্থায় তার সঙ্গে আনসার এবং মুহাজির মিলে মাত্র 80 জন অবশিষ্ট ছিল, মাত্র 80 জন ছিল অবশিষ্ট। আমরা সবাই দৃঢ়পদে যুদ্ধ করলাম এবং আমাদেরকে কেউ পলায়ন করেন, আমাদের কেউ পলায়ন করেনি। ইবনে মাসউদ বলতেছেন যে আমাদের কেউ, মুহাজির এবং আনসারের মধ্যে থেকে 80 জন আমরা ছিলাম, এটা হচ্ছে তার বর্ণনা। তো সেটাকে আবার জাস্টিফাই করছেন কীভাবে, যে প্রথমে লোক ছিল 8, 9 জন, 10 জন, 12 জন, পরে যখন ডাক দিয়েছেন তখন 80 জন এসে জড়ো হয়েছে। তার মধ্যে আপনি ইবনে মাসউদ এসে দেখছে 80 জনকে দেখছে, তা আমরা যুদ্ধ করলাম, বুঝছেন। ইমাম তিরমিজি হাসান সূত্রে ইবনে ওমর বর্ণনা করেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমরা দেখলাম যে লোকেরা হুনাইন ছেড়ে পলায়ন করতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রয়েছেন 300 সাহাবা। তো 300 বলছেন কেন, ততক্ষণে কিছু এসে জড়ো হয়েছে আবার। তো কীভাবে জড়ো হয়েছে দেখেন কি সুন্দর, মানে ইমান, যে ইমান যখন আপনার যদি ইমান আকিদা মানহাজ যদি ঠিক থাকে, আপনি একটি ভুল করে পাপ ইসলাম, কিন্তু সাথে সাথে আপনি আবার লাইনে চলে আসতে পারবেন যদি আপনার ইমান মজবুত থাকে। ধরেন এক্সাম্পল, আপনি আপনার দিন সম্পর্কে জানেন, আপনি গাফেল না, আপনার দিন সম্পর্কে আপনার জানা আছে, কিন্তু আমি আপনাকে বললাম যে আঙ্কে চলে এক জায়গায় যাবো, যেন আপনি আমার তো ভালো সম্পর্ক, আমি যদি বলি এক জায়গায় যাবো, আপনি যাবেন না আমার সাথে? যাবেন তো আপনি, হয়তো জিজ্ঞেস করেন কই যাবেন, বলো যে না বলবো না, সারপ্রাইজ। তা আপনি কি যাবেন না আমার সাথে? যাবেন তো আপনি। কিন্তু ধরেন আপনাকে নিয়ে আমি গেলাম একটা ক্লাবে, যাওয়ার পরে আপনি দেখলেন যে আমি একটা ক্লাবে আসছি, তো সাথে সাথে আপনার ইমান আপনাকে নাড়া দিবে, সাথে সাথে আপনি চলে আসবেন না? তো সহি আকিদা মানহাজের অনুসারীরা যে ভুল পথে যাইতে পারেন এমন কোনো কথা না। এই যে আপনি আমাকে নিয়ে গেলাম ক্লাবে, তখন আপনাকে ক্লাবের লোকজন দেখলো, মনে দেখা যদি বলে যে রুহুল আমিন আঙ্কেল থেকে তো আমি ক্লাবে দেখছি, তো মান সম্মান থাকবে না। তার মানে কি রুহুল আমিন আঙ্কেল খারাপ মানুষ? ও দূরে না বলে সালাফি, তাহলে তো ক্লাবে দেখছি আমি। কিন্তু আসলে তো আপনার পদস্ফলন ঘটানো হয়েছে, আমি আরেকজন আপনাকে পদস্ফলন ঘটাইছি, তাই না? কিন্তু ইমানের দাবির কারণে আপনি সাথে সাথে এখান থেকে ফেরত আসতে পারবেন। তখন মনে হবে আপনি জানেন যে এটা হারাম কাজ, এটা নিষিদ্ধ কাজ, এটা ইসলাম বিরোধী কাজ, এটা সালাফদের বিরোধী কাজ, এই কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এটা বেদাত, এটা শিরক, এটা নন মুসলিম কুফরি কাজ। তখন আপনি সাথে সাথে আপনার ইমান নাড়া দিবেন, সাথে সাথে চলে আসবেন। এই হচ্ছে আকিদা এবং মানহাজের বেনিফিট। আপনার যদি আকিদা মজবুত থাকে, ইমান যদি মজবুত থাকে, আপনি বুঝতে পারবেন। তো সাহাবীরা বুঝতে পারলো, দেখেন কি হয়েছে,
উল্লেখিত সংকটপূর্ণ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেজদীপ্ততা এবং বীরত্ব প্রদর্শন করেন তার কোনো তুলনা ছিল না। মুসলিম বাহিনী ইতস্তত বিক্ষিপ্ততা এবং দৌড়ঝাঁপের মুখে তিনি ছিলেন অটল অবিচল, শত্রু অভিমুখে এবং সম্মুখে অগ্রসর হওয়ার জন্য তার খচ্চরকে উত্তেজিত করতে থাকেন। মানে তিনি আর পিছনে যান নাই, তিনি ওই সামনেই আগাতে যাচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মানে ক্ষমতা দিচ্ছেন। এক বর্ণনা আছে তার গায়ে 100 লোকের শক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 100 লোকের শক্তি দিচ্ছেন। তো তিনি তো আল্লাহ রসুল, তার তো ভয় ডর নাই। এবং তিনি ওই সময় বলতে থাকলেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী, এটা মিথ্যা না। আমি মিথ্যা বলতেছি না যে আমি নবী, আমি আল্লাহ রসুল এবং আমি আব্দুল মুত্তালিবের সন্তান। দেখেন আব্দুল মুত্তালিব কিন্তু মুসলমান ছিল না, ছিল, কিন্তু এখন বলছেন আব্দুল মুত্তালিবের সন্তান। কেন? কারণ যে নতুন মুসলমান যারা আছে এদের কাছে তো যদি বলেন যে আমি মোহাম্মদ, তার থেকে বেশি কাজ করবে যদি বলেন যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান, তাই না? তারা বলে আব্দুল মুত্তালিবের সন্তান, বংশ মানে ওই যে বংশের টানে ওরা চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এটা বিশাল মাসালা। এখানে তিনি কি বলছেন, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। ইবনে মানে কি? সন্তান। তাইলে দাদার সন্তান নাকি দাদার সন্তান নেই? কিন্তু আমাদের সমাজে দাদা কি? তাহলে বাবার বাবা, বাবা, ওই যে আমরা অনেকদিন বলছি কথাটা, যে বাবা সিরিয়ালে যত উপরে যাবেন সব বাবা, বাবা আপনার বাবা, তার বাবা আপনার বাবা, তার বাবা আপনার বাবা, তার বাবা আপনার বাবা, সব বাবারা সেম থিং মানে। সব বাবা। জি, তো সব আপনার বাবা। আমাদের সমাজের সিস্টেম কি? দাদা, দাদা কি? দাদা ভাই, দাদা ভাই না? আর দাদি কি? দাদি বোন। দাদি তো নাতিনকে বলে না যে আমার বোনটা ডাকতে, আমার বোনটাকে এদিকে আনো, আমার ভাই এদিকে আসো, বলে না, নানা ভাই, দাদা ভাই। এবং আমাদের এই সমাজে এই জাহিলিয়াতের কারণে আমরা আলোচনা করছি অনেকদিন, আবার রিপিট করতেছি, এই জাহিলিয়াতের কারণে আমরা অনেক জায়গায় দাদা নাতিনকে বিয়ে করে, তারপর বলে না যে আমার নাতি কই, আমি বিয়ে করবো রে। শোনেন না এটা? বলে অসংখ্য, বলে যে আমি একটু বড়, তোর আমি বিয়ে করবো, নাতিকে আমি বিয়ে করবো। কত বড় জাহিলিয়া, জানে না, দিন জানে না দেখে, আমরা দিন জানি না দেখে। অথচ রাসূল দেখেন তার নিজের মুখের বাণী এটা, যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র। তো এই জন্য ওলামারা এখান থেকে এক্সট্রা করছেন মাসালা, যে দাদা নানা এরা হচ্ছে বাপ সম্পর্কিত, তাহলে এদের সাথে ভাই সম্পর্ক না। তা আপনি যে বোন সম্পর্ক দেখে একটু শয়তানি করবেন, চলবে না। আপনারা মেয়ের সাথে শয়তানি করতে পারবেন? পারবেন না। তো আপনার নাতি আপনার মেয়ে, নাতনি আপনার মেয়ে, তো এটা আমাদের খেয়াল রাখতে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের যারা আছে আমরা জানি, তো আমরা যখন সুযোগ পাবো মানুষকে জানাবো, এটা বলবো, আমরা বুঝাবো। কিন্তু সে সময় আবু সুফিয়ান বিন হারিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরকে লাগাম ধরে টেনে রেখেছিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু খচ্চরের রেকাব ধরে তাকে থামিয়ে রেখেছিলেন। তারা উভয় এই কারণে তাকে থামিয়ে রেখেছিলেন যেন সে দ্রুত গতিতে এগিয়ে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তেজনা বসে খুব তাড়াতাড়ি আগে যাচ্ছিলেন, যেন যুদ্ধে যাবেন। আবু সুফিয়ান এবং আব্বাস তাকে আটকে রাখছেন যেন তাড়াতাড়ি করে না যান। দেখেন আবু সুফিয়ান মাত্র 2 দিন আগে মুসলমান হয়েছে, মানে 19 দিন আগে মুসলমান হয়েছে। দেখেন সে যুদ্ধের সময় সে কিন্তু পালায় নাই, আবু সুফিয়ান পালায় নাই, মুসলমান অনেকে পালায় গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আব্বাসকে নির্দেশ প্রদান করেন, সাহাবীগণকে উচ্চস্বরে ডাকো। আব্বাস গলা ছিল বড় বড় গলা, মানে তার গলা কণ্ঠ মোটা ছিল। তিনি তাকে বলেন যে তুমি সবাইকে ডাকো, সাহাবীদেরকে ডাকো। তখন আব্বাস বলেন যে আমি অত্যন্ত উচ্চ কণ্ঠে আহ্বান জানালাম, ওহে বৃক্ষতল ব্যক্তিবর্গ, ইয়া আহলে রিদওয়ান, আহলে রিদওয়ান। এটা কাকে বলছেন? কাদেরকে ডাকছেন? বৃক্ষতলের ব্যক্তিবর্গ, ইয়া আহলে রিদওয়ান না, বায়াতের রিদওয়ান, হুদাইবিয়া সন্ধিতে যারা ছিল সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এদের ইমানের ব্যাপারে বলছেন না, যে যারা বায়াতের রিদওয়ানে আমার সঙ্গে ছিল তাদের মর্যাদা অনেক বেশি না? তো তিনি আব্বাসদেরকে ডাকলেন যে তোমরা কই, তোমরা যারা বায়াতের রিদওয়ান রাসূলের হাতে বায়াত করছে এরা কারা, ওই গ্রুপটা কই? এবং বর্ণনা আছে এই যখন এই কথাটা বলছেন, যে যেখানে ছিল সাথে সাথে কোন দিক থেকে যেন চলে আসছে আবার জায়গায়, ওই যে ইমানের দাবি। যখন ডাকা হয়েছে যে হে বৃক্ষতলের ব্যক্তিবর্গ তোমরা কোথায়, তাড়াতাড়ি এখানে আসো, সাথে সাথে চলে আসছে। এমন বর্ণনা আসছে যে উট তো আসতেছে না, মানে ওই যে বিক্ষিপ্ত অবস্থায় উট যেদিকে পারছে যাইছে, ঘোড়া যেমনি পারছে যাইতেছে, ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেছে, নেমে দৌড়ে হেঁটে চলে আসছে, দৌড়ে চলে আসছে সাহাবীরা। ইমানের দাবি। যখন ডাক শুনছে, তাকে ডাকা হইতেছে, যখন বললো যে সবাই আসো, তোমরা কই, তোমরা কই, বায়াতের দোয়ানে যারা ছিল তোমরা কই, চলে আসো। যে যেখান থেকে পারছে পাগলের মতো চলে আসছে, সাথে সাথে যেমন পালাইছিল ঠিক তেমনি পাগলের মতো চলে আসছে। গুড়া ঘুরে আসতেছে না, গুড়া থেকে লাফ দিয়ে নেমে গেছে, নেমে গুড়ার পথে গেছে, সে চলে আসছে হেঁটে এটা সাহাবীরা। বললো না ইমানের দাবি। তো আমার কণ্ঠ আব্বাস বলতেছে আমার কণ্ঠ শ্রবণ করা মাত্র তারা এমনভাবে ফিরে এলো, বাচ্চার ডাক শুনে গাভী যেমনভাবে ফিরে আসে।
মানে আমার ডাক শুনে তারা এমনভাবে ফিরে এলো যেমন বাচ্চার ডাক গাভীর ডাক শুনে বা বাচ্চার ডাক শুনে যেমন গাভী যেমন দৌড়ে চলে আসে, যেখানে তাকে দৌড়ে চলে আসে না, তেমন গরুর বাচ্চা যখন ডাকে, যখন ব্যয় করে ডাকে, মা যেখানে থাকুক চলে আসে। এমন আমি জানি আপনি দেখছেন কিনা, ওই যে গ্রামে গঞ্জে যখন দেখতেন ওই ইয়ে থাকতো, রশি দিয়ে বাঁধা থাকতো না, একটা ইয়ে দিয়ে এমনি খোটা মোটা ছিঁড়া চলে আসতো না যখন বাচ্চা ডাকে। তো তিনি বলছেন যে আমি যখন ডাকলাম তাদেরকে, যে যেভাবে ছিল যেমন চলে আসতো না, বাচ্চা গরুর বাচ্চা ডাকে দিলে গরু চলে আসে যেভাবে, এভাবে তারা চলে আসতো সাথে সাথে। এবং উত্তরে তারা বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি, তোলা তারা চলে আসলো। এ সময় এমন এক অবস্থা সৃষ্টি হয়েছিল, যে কোনো ব্যক্তি তার উটকে ফেরানোর চেষ্টা করে ফেরাতে সক্ষম না হলে নিজ লৌহ ব্রহ্ম সিংহ গলায় নিক্ষেপ করে নিজ ঢাল এবং তলোয়ার সামলে নিয়ে উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়তো এবং উটকে ছেড়ে দিয়ে এ শব্দের দিকে দৌড় দিয়ে আসতে থাকলো। ইমান দাবি দেখতে পাচ্ছেন নি? উটকে ঘোরার চেষ্টা করছে, আসতেছে না উট মুট ফেলে দিয়ে উট থেকে লাফ দিয়ে নেমে শব্দ দিকে হয়েছে, আব্বাসের শব্দ শুনছে ওইদিকে সবাই চলে আসছে। ইমান ওই যে হঠাৎ করে বিশৃঙ্খল অবস্থা হয়েছে, হঠাৎ করে বৃষ্টির মতো তীর আসছে, বিশৃঙ্খলা হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যখনই আবার ডাক দেওয়া হয়েছে সাথে সাথে আবার পাগলের মতো চলে আসছে সাহাবেরা। এভাবে সম্ভবত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 100 লোকের সমাবেশ ঘটলো, তখন তারা শত্রুদের সঙ্গে আবার যুদ্ধ আরম্ভ করে দিলেন। তার মানে কি বোঝা গেল? পদস্খলন হইতেই পারে, ভুল হইতেই পারে আমাদের, কিন্তু ভুলের উপর থাকাটা হচ্ছে বড় ভুল। তো ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে। আমাদের ভুল নাই, সবার ভুল আছে, সবাই আমরা ভুল করি। তো ভুল হওয়ার পরে আমাদের ভুল থেকে ফিরে আসতে হবে। আর আমি যে ভুলের উপর অটল থাকি, যেমন আমাদের এটা হয়, অনেকের হবে দেখবেন যদি একদিন যদি কোনো এক ওয়াক্ত সালাত মিস হয়ে মসজিদে আসতে না পারেন, তাহলে পরের ওয়াক্ত মনে দূর আজকে তো এক সালাত মিস হয়ে গেল, থাক আর হয়নি। এরকম হয়েছে না আপনার হয়নি? অনেকের হয়েছে না এরকম? এটা হয়, মানুষের স্বভাব, এটা সহজাত স্বভাব। একদিন যদি আপনার একটা সালাত মিস হয়, ধরেন আপনি কোনো কারণে ট্রাভেলিংয়ে আসেন, জোহর সালাদটা পড়তে পারলেন না, মানে পড়মু করে আর পড়া হলো না, আসর রক্ত চলে আসলো, তখন তুমি তো ঠিক মাথায় আসবে, আচ্ছা যাক তারা যখন গেছে, কাঁচা যখন হয়েছে আর একবারে পড়বো না, হয় না? এটা আসরও মিস হইল, তখন মাগরিবের সময় চলে আসলো, আচ্ছা যাক হয়তো দুইটা তো পড়তেই হবে একবারে, 2 সালাত, তো মাগরিব পড়বো না একবারে। বুঝি ভুল করতেছেন একটা, তারপরে আবার ভুল করতেছেন, তারপরে আবার ভুল করতেছেন, ভুলের উপর অটল থাকতেছেন, ভুলের পর ভুল করতেছেন। একটা কাজা হয়েছে ভুলে, সাথে সাথে যখনই সময় হয়েছে, যখনই খেয়াল হবে, সাথে সাথে থামবো, থেমে সাথে সাথে পড়ে ফেলবো। শয়তানকে সুযোগ দেবো কেন আমি? ফজরের কাজা যদি হয়, তাহলে ফজরের কাজার সময় কখন, ওয়াক্ত কখন? কেউ যদি ফজর না পড়তে পারে কোনো কারণে, ঘুমের কারণে বা কোনো কারণে সে ফজর পড়তে পারলো না, তো যখন তার কাজার ওয়াক্ত কখন হয়, সময় কখন হয়? যখনই উঠবে, যখনই মনে পড়বে, তার সাথে সাথে তার ওয়াক্ত। তার জন্য নিষিদ্ধ ওয়াক্ত আছে। আপনি যদি সূর্য উঠতেছে, ওই সময় ঘুম থেকে উঠতেছেন, ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভাঙছে, আহারে দেরি হয়ে গেল, যখন উঠছেন তখনই আপনার সময়, তখনই পড়তে হবে। জি যখন পাপ কামায়, পাপ তারে ঘিরে রাখে। জি একটু কামাইলো, পাপ করলো, আরো পাপি তারে ঘিরে রাখে। জি বাবা মান কাসাবা সাইয়াতা ওয়াতা দি খতিয়াতু আউলাই কাসওয়াবুন নার। তারা জাহান্নামের অধিবাসী, ওখানে চিরকাল থাকবে তারা। সুবহানাল্লাহ, জাহান্নামের অধিবাসী তারা, জাহান্নামের অধিবাসী তারা। তাহলে আমরা এগুলো ভুল যদি হয়, ভুল হতেই পারে আমাদের। এই যেমন যেটা বলছেন, একটু পাপ কামাইতে বিরাট আকার এবং আসে। এইটা দেখবেন, এটা আমি তো সালাতের কথা বললাম, অনেক মানুষ আছে সুদের সাথে জড়িত। সুদের সাথে জড়িত আপনি বলেন, সে জানে সুদ হারাম, বা এগুলো জানি, কি করবো, আর সুদের সাথে জড়িত আছে যখন, তখন মনে করবে কি, আচ্ছা বাড়ি তো একটা আছে, এত বড় সুদ আমি তো পারবো না শেষ করে, তার গাড়ি একটা নেওয়ার ক্ষতি কি? ওই যখন সুদের জন্য মধ্যে আসি, যখন বলে না এটা হয় না, সুদের মধ্যে তো আসি আমি, তাহলে আর একটা গাড়ি নিলে বাড়ি একটা তো আসি, আর 5,000 টাকা 10,000 টাকা কি আর হইব? 50,000 টাকা লোনে আসি, 5,000 টাকা কি আর হইব? তখন আরো 5,000 টাকা নিয়ে আরো আবার সুদে ঢুকে, তারপরে আরো ওই বাইরে হতে পারে না। যে রসুল বলছে না, আরেক মনে বলছিল না, যে তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তোমার হাতকে খালি না করো, সময়কে খালি না করো, তার ব্যস্ততার মধ্যে থাকো, আল্লাহ তোমার ব্যস্ততাকে আরো ভরে দিবেন, 2 হাত আল্লাহ ব্যস্ততা দিয়ে ভরে দিবেন। আপনি ফ্রি হতে পারতেছেন না, আমি ব্যস্ত ভাই, মসজিদে আসতে পারি না, পড়তে পারি না, আমার সময় নাই, আপনার সময় আর হবেও না। যদি আপনি ওই সময় মানে ঠিকই সময় বের করে না করেন, তাহলে আপনার ফ্রি আর হবেন না, আপনি আপনার ব্যস্ততা বাড়তেই থাকবে। এবং এইটাই হয়, দেখবেন ওই যারা মসজিদে আসতে পারে না, কি ব্যাপার ভাই, আমি কাজের জন্য আসতে পারি না। ওই যে বললাম না, আমাকে এক ভাই জিজ্ঞেস করছিল, আমাদের মসজিদে আসে এক ভাই জিজ্ঞেস করছিল, ভাই আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? শেষ করে বসি ইনশাল্লাহ। তো কি প্রশ্ন? জি আচ্ছা, তো কি প্রশ্ন শোনেন না তো? আচ্ছা, তো ও আমাকে এক ভাই বলছিল আমাদের মসজিদে আর কি,
যে আমার একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? যে আমাদের এখানে কিছু লোককে আমি যখনই মসজিদে আসি দেখি, আমি সবসময় দেখি মসজিদে, মানে বলছে আমাদের এই মসজিদে যখনই আমি আসি, মানে মাঝে মধ্যে সবসময় আসে না, যখনই আমি আসি কিছু লোককে আমি সবসময় দেখি মসজিদে। এরা কি করে? মানে আমি তো কাজ করি, কাজ করতে সময় পাই না, এরা কি করে? তাই বললাম যে ভাই, সবাই কাজ করে, সবাই কাজ করে, কেউ ফ্রি নাই, বরঞ্চ আপনার থেকে অনেকে অনেক বেশি কাজ করে, ফুল টাইম করেন, অনেক ওভার টাইম করে। এটা আপনি যে কাজ করেন সারাদিন, আপনি ফুল টাইম দিয়ে কম করেননি। এই যে আপনি যে কাজ করেন, আপনি 8 ঘন্টা দিয়ে কম করেননি, বেশি করেন। তাহলে সবাই কাজ করে, আমি বললাম যে সবাই কাজ করে। এই যে যারা গাড়ি চালায়, এরা তো 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালায়। তাই আমি ওনাকে বুঝে বললাম যে দেখেন, আপনি সময় করতে পারছেন, আপনি কাজ করেন কখন? বললো ওটাতে কয়টা। আর তাহলে দেখেন, আপনি 3 ওয়াক্ত সালাত পড়তে পারতেন, চাইলে চাইলে আপনি 3 ওয়াক্ত সালাত পড়তে পারতেন। আপনি যদি ফজর থেকে নিয়ে কাজ শুরু করেন, তাহলে আপনি 2টা 3টা মতো কাজ করতেছেন, তাহলে আপনি মাগরিব এশা পড়তে পারেন, হ্যাঁ না, ইজিলি। আর যদি আপনি 8টা থেকে কাজ শুরু করেন, তাহলে আপনি ফজর পড়তে পারেন, আইসা আবার মাগরিব এশা পড়তে পারেন। তো যে কোনো শিফটে কাজ করুক, চাইলেই কিন্তু মসজিদে 1-2 বার আসাই যায়। এটা আপনি যদি বলেন যে আমার সময় নাই, তাহলে সেটা অবশ্যই মিথ্যা। আপনি যদি সকালে শিফটে করেন, তাহলে রাতে মসজিদে আসেন। যদি রাতে শিফটে করেন, তাহলে সকালে ফজর জোহর মসজিদে পড়েন, চাইলে পড়া যায়। তো ওই যে আপনি যদি আল্লাহর জন্য আপনার দিনকে, আপনি আপনার সময়কে ফ্রি না করেন, তাহলে আল্লাহ আপনার ব্যস্ততাকে আরও বাড়িয়ে দিবে। দেখবেন যারা ওই মানডে টু ফ্রাইডে কাজ করে, শনি রোববার ফ্রি না, শনি রোববার মসজিদে যাবো না, তকদির তো তাওফিক হয় না। শনি রোববার বাসার এই কাজ, ওই কাজ, এইটা সেইটা, পরে সপ্তাহে জমানো কাজ, বাজার সদাই, বাচ্চাদের এইটা সেটা, দুনিয়ার কাজ। শনি রোববার তারা এত বিজি, মসজিদের সময়ই হয় না, হবে না। আবার ওই এখানে যারা আসে, আপনার বাচ্চা কাচ্চা নাই, তাদের টেক কেয়ার করা লাগে না, আপনার বাজার করা লাগে না, আপনি তো 5 ওয়াক্ত মসজিদে আসেন। আমাকে ওই প্রশ্ন করেছে, সে খারাপভাবে করে না, মানে সে বুঝতে চাচ্ছে যে এই লোকগুলা কি করে ভাই, এরা মানে এরা কি কিছু করে না, এরা কেমনে। তো সে না, আসলে সে বুঝতে পারছেন, কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিচ্ছেন, আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দিচ্ছেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিচ্ছেন, এইটা আমরা বুঝি না। রাসূল কি বলছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে, তোমরা তখন সালাতের আজান দেয়, তোমরা মসজিদে আসো এবং নামাজ শেষ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তো নামাজ শেষ তোমরা ছড়িয়ে পড়ো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বুঝতে অসুবিধা